এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যানভা ব্যবহার করে টি-শার্ট ডিজাইন করবেন অথবা ক্যানভার মাধ্যমে কিভাবে টি-শার্ট ডিজাইন শিখবেন সেটা দেখাবো আজকে এই ভিডিওতে। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাইলে ক্যানভা অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা ক্যানভার ওয়েবসাইটেও ব্যবহার করতে পারেন। তো ক্যানভাতে আসার পর ফার্স্ট অফ অল এখান থেকে সার্চ বারে ক্লিক করব এবং এখানে টি-শার্ট লিখে সার্চ করব। তো টি-শার্ট লিখে সার্চ করার পর এখানে আপনি বিভিন্ন টেমপ্লেট দেখতে পারবেন যেগুলোকে আপনি কাস্টমাইজ করে নতুন একটা ডিজাইন তৈরি করতে পারবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে কথা হচ্ছে এখানে যেগুলো প্রো লেখা এগুলো ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে প্রো ভার্সনটি ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখান থেকে এগুলো ব্যবহার করতে পারবেন না। সো এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেটকে আপনি ব্যবহার করতে পারবেন যেগুলো প্রো লেখা নাই। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এখান থেকে একটা টেমপ্লেট কাস্টমাইজ করবেন। সো এখানে আপনি বিভিন্ন টেমপ্লেট দেখতে পারবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন এবং সেই টেমপ্লেটের উপর ট্যাপ করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো ডিজাইন করার জন্য আমি মোবাইলটা রোটেট করে নিচ্ছি। তো মোবাইলটা রোটেট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এই ডিজাইনটার যে কোনো টেক্সট বা প্রত্যেকটা লেয়ারকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এখান থেকে টেক্সটগুলোকে কাস্টমাইজ করবেন। সো আপনি এখান থেকে যে টেক্সটটাকে কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন এবং এখানে এডিট একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে এখানে আপনি যেই টেক্সটটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। দেখানোর জন্য এখানে একটা টেক্সটটা লিখে দিলাম। লেখার পর এখান থেকে স্ক্রিনের উপর ট্যাপ করব, তাহলে কিন্তু এখান থেকে টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন আপনি চাইলে এই টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারেন। তার জন্য আবারও টেক্সটের উপর ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রল করে এদিকে চলে আসবেন এবং এখান থেকে কালারে ক্লিক করবেন। সো এখানে আপনি বিভিন্ন কালার দেখতে পারবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ক্রসে ক্লিক করব, তাহলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন কীভাবে টেক্সটের ফন্টটা চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি। তার জন্য টেক্সটের উপর ক্লিক করবেন এবং এখানে ফন্ট একটা অপশন দেখতে পারবেন, এই ফন্টে ক্লিক করবেন। সো ফন্টে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন ফন্টে দেখতে পারবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা চাইলে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফন্টটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ক্রসে ক্লিক করব, তাহলে কিন্তু এই টেক্সটের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমি এখান থেকে এই টেক্সটটাকে এইভাবে ছোট করে নিব এবং এটাকে এইভাবে পজিশন মতো বসিয়ে নিব এবং এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে একটা টেক্সট কাস্টমাইজ করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখানে একটা টেক্সট অ্যাড করবেন। তার জন্য টেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই টেক্সটটিকে ডিলিট করে এখানে আপনার যে টেক্সটটা লেখা প্রয়োজন সেটা আপনি লিখে দিবেন। লেখার পর এখান থেকে স্ক্রিনে ট্যাপ করবেন এবং এখান থেকে এই টেক্সটের উপর ক্লিক করবেন এবং এই টেক্সটটিকে এইভাবে আপনি পজিশন মতো বসাতে পারবেন এবং এই অপশনগুলোর মাধ্যমে এটিকে ঘোরাতে পারবেন এবং এগুলোর মাধ্যমে এইভাবে ছোট বড় করতে পারবেন। সো এখন দেখাবো এই টেক্সটের কালারটা কীভাবে চেঞ্জ করবেন। তো সেমভাবে আপনি এখানে কালারে চলে আসবেন এবং এখান থেকে আপনি যেই কালারটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখান থেকে ক্রসে ক্লিক করবেন, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এখান থেকে যদি ফন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি চাইলে এই টেক্সটের ফন্টটাও চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে ক্রসে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। সো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তো এখন যদি আপনি এখানে কোনো একটা ফটো ইনপুট করতে চান তার জন্য যে কাজ করবেন এখান থেকে অ্যানিমেলস একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। তো এখানে আপনার যে ফটোটা প্রয়োজন সেটা লিখে সার্চ করবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য লাইন লিখে সার্চ করলাম। সো লাইন লিখে সার্চ করার পর এই রিলেটেড বিভিন্ন ফটো চলে আসবে। সো আমি যেহেতু একটা ডিজাইন করতেছি তার জন্য গ্রাফিক্সে ক্লিক করব। সো গ্রাফিক্সে ক্লিক করার পর এখানে গ্রাফিক্স রিলেটিভ যে ফটোগুলো রয়েছে সেগুলো চলে আসবে। এখান থেকে একটা ফটো আমি ইনপুট করে নেব। সো আপনি দেখতে পারবেন এই ফটোটা কিন্তু এখানে চলে আসবে। এই ফটোটাকে আপনি কাস্টমাইজ করে পজিশন মতো বসিয়ে নেবেন, তাহলে কিন্তু আমাদের ডিজাইন খুব সহজেই তৈরি হয়ে যাবে। সো এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনে ক্লিক করবেন ডাউনলোডে, তাহলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন।